নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা যে এমসিকিউ সিরিজ আলোচনা করছি আরআরবি, এনটিপিসি, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এবং এসএসসির পার্সপেক্টিভ থেকে, আজ তার চতুর্থ লেকচারে অলরেডি আমরা 50 থেকে 60টি এমসিকিউ নিয়ে আলোচনা করে ফেলেছি। এরপরে আমরা এইভাবে উইকলি এমসিকিউ নিয়ে আলোচনা করতে থাকবো এবং আপনাদের 3 থেকে 400 কি আরও বেশি যতটা সম্ভব এমসিকিউ কভার করানো যায় আমি ইম্পর্টেন্ট এমসিকিউ প্রিভিয়াস ইয়ার্স এসএসসি এবং প্রিভিয়াস ইয়ার্সের এনটিপিসি গ্রুপ ডি এর কোশ্চেন থেকে কিন্তু তুলে তুলে আনছি। তো এই যে ভিডিওটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তো শেষ পর্যন্ত দেখবেন, এটাই রিকোয়েস্ট। চলুন শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 এই চ্যানেলে সমস্ত জেনারেল সায়েন্সের ভিডিও পাবেন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার এই লেকচারের পিডিএফ কালেক্ট করতে পারবেন, অর্থাৎ এমসিকিউগুলো প্রত্যেকটা পেয়ে যাবেন পিডিএফ আকারে। আর দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর একটা কথা, আমি যে এই এমসিকিউগুলো এনেছি আমি সোর্সগুলো বলে দিই। বিভিন্ন ওয়েবসাইট এবং যে ওয়েবসাইটগুলোতে মক টেস্ট দেওয়া হয়, মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থাকে, তো সেই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে এনেছি এবং গুগল সার্চ করে করে কিন্তু এগুলো কোশ্চেনগুলো বার করেছি। তো সোর্স আমি বলে দিলাম যাতে আপনাদের কনফিউশন দূর হয়ে যায়। তো চলুন, প্রথম যে কোশ্চেনটা রয়েছে, কোশ্চেনটা কি বলছে? প্রথম কোশ্চেন বলছে, দেখুন, লেক গ্রেট বেয়ার ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি। তো লেক গ্রেট বেয়ার কোন দেশে অবস্থিত? এখানে অপশান থাকবে, যেহেতু আমি অপশান মানে কোশ্চেনটা শুধু এনেছি সেহেতু অপশানগুলো আনিনি, তো অনলাইনের হিসেবে আলোচনা করছি। তো গ্রেট বেয়ার, এই যে লেক, এটা কানাডাতে অবস্থিত। কানাডাতে লেক গ্রেট বেয়ার অবস্থিত, আর এটা কানাডার বৃহত্তম লেক। এছাড়াও কানাডাতে আরও গুরুত্বপূর্ণ লেক রয়েছে, যেমন ওয়ালস্টোন, স্লেভ, উইনপেগ, লা। এই লেকগুলো কিন্তু কানাডার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ লেক। নেক্সট কোশ্চেন বলছি, দেখুন, হুইচ ক্যাটাগরি অফ নোবেল প্রাইজ হ্যাজ নট শেয়ার্ড বাই 3 লরেটস টিল নাও ফ্রম ইটস ইনসেপশন। তো কোশ্চেনে বলতে চাচ্ছে যে এর মধ্যে নোবেল প্রাইজের কোন ক্যাটাগরি একজনের বেশি দুজন পায়নি। অর্থাৎ যেমন দেখুন, ফিজিক্সে একসাথে দুজন পেয়েছে, কেমিস্ট্রিতে একসাথে 3জন পেয়েছে। তো এই রকম ক্ষেত্রে কোন ক্যাটাগরি, মানে কোন ক্যাটাগরিতে নোবেল প্রাইজ একজনের বেশি কেউ পাননি, অর্থাৎ 2 বা ততোধিক জন পাননি। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে লিটারেচার। লিটারেচার। তো এই যে নোবেল প্রাইজ, স্যার অ্যালফ্রেড নোবেলের নাম অনুসারে শুরু হয়। তো তিনি ডায়নামাইট তৈরি করেছিলেন এবং 1901 সাল থেকে কিন্তু এই নোবেল প্রাইজ, 1901 সাল থেকে এই নোবেল প্রাইজ দেওয়া হয়। আর 1901 সাল পর্যন্ত 5টা ক্যাটাগরি, 1901 সাল থেকে 5টা ক্যাটাগরিতে নোবেল প্রাইজ দেওয়া হতো, কিন্তু 1969 সালের পরে সেখানে ইকোনমিও যোগ করে দেওয়া হয় এবং তখন থেকে 6টা ক্যাটাগরিতে নোবেল প্রাইজ দেওয়া হয়। মনে রাখবেন, ইম্পর্ট্যান্ট নোবেল প্রাইজ দিয়ে। আর অ্যামাউন্টটা কত? 1 পয়েন্ট, নোবেল প্রাইজ যাকে দেওয়া হবে তাকে কত অ্যামাউন্ট দেওয়া হবে? 1.1 মিলিয়ন ইউএস ডলার। মনে রাখবেন, ইম্পর্ট্যান্ট। নেক্সট রয়েছে, দেখুন, দ্য ট্রান্সফার অফ হিট হরাইজন্টালি উইদিন দ্য অ্যাটমসফিয়ার ইজ কল্ড। তো যখন তাপমাত্রা, বা তাপমাত্রাই বলতে পারেন, তাপমাত্রা হরাইজন্টালি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে অ্যাটমসফিয়ারে, অর্থাৎ পরিবেশের মধ্যে হিটটা হরাইজন্টালি বিলং করবে, তখন তাকে কি বলা হবে? তখন মনে রাখবেন, এটা একটা টার্ম, সায়েন্সের টার্ম, অ্যাডভেকশন বলা হয়। অ্যাডভেকশন, এটাকে বলা হয় অ্যাডভেকশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অ্যাডভেকশন রিলেটেড কোশ্চেন যদি আপনারা চান তাহলে কিন্তু এগিয়ে চলো 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। নেক্সট রয়েছে, দেখুন, হুইচ টেম্পল ইজ দ্য ফার্স্ট অল গ্রানাইট টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড। তো কোন টেম্পলটি বা কোন মন্দিরটি প্রথম সম্পূর্ণ গ্রানাইটের তৈরি মন্দির পৃথিবীর মধ্যে? তো সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে বৃহদেশ্বর টেম্পল। বানান কি? BRIHADESHWAR, বৃহদেশ্বর টেম্পল। আর এই যে বৃহদেশ্বর টেম্পল কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত তামিলনাড়ুতে। তামিলনাড়ুর তাঞ্জাভুরে কিন্তু এই বৃহদেশ্বর টেম্পল অবস্থিত। আর মনে রাখবেন, বৃহদেশ্বর টেম্পল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। নেক্সট চলুন, হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ সিচুয়েটেড অন দ্য রিভার, মানে হিন্দন রিভার, ব্যাঙ্ক অফ হিন্দন রিভার। তো এর মধ্যে কোন নদীটি
হিন্দন নদীর তীরে অবস্থিত, সরি ভুল বললাম, কোন সিটি হিন্দন রিভারের তীরে অবস্থিত? তো সিটি বিসাইডস রিভার আমি দেখবেন ইম্পর্টেন্ট টপিক বলে দিয়েছিলাম, তার মধ্যেই বলেছিলাম সিটি বিসাইডস রিভার। এগুলোর প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, তো এই কোশ্চেনগুলো আবার রিপিট হবে। তো এখন হয়তো আপনাদের বিশ্বাস হচ্ছে যে আমি যে টপিকগুলো বলে দিয়েছিলাম সেগুলো প্রিভিয়াস ইয়ার্স ঘেটেই বলে দিয়েছিলাম, আন্দাজে কোনো কিছু বলিনি। তো হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ হিন্দন রিভার? তো হিন্দন নদীর তীরে কোন শহরটি অবস্থিত? তো হিন্দন নদীর তীরে গুরুত্বপূর্ণ শহর, হিন্দন নদীর তীরে অনেক শহরই অবস্থিত আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শহর সেটা হলো গাজিয়াবাদ। GHAZIABAD, গাজিয়াবাদ হিন্দন নদীর তীরে অবস্থিত। এছাড়াও অপশানে আরও তিনটি অপশান ছিল। অপশানগুলো কী কী ছিল? অপশান ছিল আজমের ছিল, জব্বলপুর ছিল এবং গোরখপুর ছিল। তো আজমের তো লুনি নদীর তীরে, তারপর জব্বলপুর কোন নদীর তীরে? নর্মদা নদীর তীরে, এবং গোরখপুর সেটাও রাপ্তি নদীর তীরে। তাহলে সঠিক উত্তর কি? গাজিয়াবাদ হিন্দন নদীর তীরে অবস্থিত। নেক্সট যে কোশ্চেন রয়েছে দেখুন, MCLR। আমি ব্যাঙ্কিং সিস্টেমে ইকোনমি যখন আলোচনা করেছি তখন MCLR নিয়ে ডিটেলড লেকচার নিয়েছি, তো ওখানে গিয়ে ভিডিওটা দেখে নেবেন ডিটেলসে জানতে গেলে, কি তবু আমি এখানে MCQ এর পার্সপেক্টিভ থেকে বলে দিচ্ছি। MCLR এখানে বলা হয়েছে এম এর ফুল ফর্ম কি? তো MCLR শুধুমাত্র এম নয়, আমি পুরো ফুল ফর্মটাই বলে দিচ্ছি। MCLR এর ফুল ফর্ম হচ্ছে মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট। যেহেতু এম এর চেয়েছে আমি সঠিক উত্তরটা লিখছি মার্জিনাল। এম এর ফুল ফর্ম হচ্ছে মার্জিনাল, আর MCLR এর ফুল ফর্ম হচ্ছে মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট। তো এই যে MCLR এটা কী কাজে লাগে? তো MCLR ইজ মিনিমাম ইন্টারেস্ট রেট দ্যাট এ ব্যাঙ্ক ক্যান লেন্ড অ্যাট। অর্থাৎ MCLR হলো এমন একটি ইন্টারেস্ট রেট যার মাধ্যমে একটি ব্যাংক তার গ্রাহককে সর্বনিম্ন রেটে লোন দিতে পারে। সেই সর্বনিম্ন রেটটাকেই কিন্তু বলা হয় MCLR, মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট। ফুল ফর্মের মধ্যেই অ্যান্সার রয়েছে। ভেরি ইম্পর্টেন্ট। আর আপনারা ডিটেলসে জানতে গেলে আমার ইকোনমির লেকচার দেখবেন। ইকোনমির লেকচার আমি আবার খুব তাড়াতাড়ি শুরু করবো। সবাই দুটো চ্যাপ্টার আমি কভার করেছি। ইনফ্লেশন রমেশ সিং থেকে আলোচনা করছিলাম, ইনফ্লেশনটা পুরো সম্পূর্ণ কভার করে ফেলেছি, এবং তার সাথে ব্যাঙ্কিং সিস্টেম প্রায় 15 থেকে 20টা লেকচারের মাধ্যমে কভার করেছি। নেক্সট আমরা শুরু করবো এক্সটার্নাল সেক্টর, অথবা আমি ফিনান্স শুরু করব। সেটা একটু ডিপেন্ড করছে, কারণ আমার ভিডিওগুলো এখনও রেডি করা হয়নি, তবে আমি খুব তাড়াতাড়ি সেগুলো নিয়ে আসবো। নেক্সট দেখুন, ডাইজেস্টিভ এনজাইম ইজ নট সেক্রেটেড বাই হুইচ অফ দ্য ফলোয়িং। অর্থাৎ ডাইজেস্টিভ যে এনজাইম, অর্থাৎ পাচনের জন্য, আমাদের খাদ্য পাচনের জন্য যে এনজাইমগুলো, প্রোটিন পাচনের জন্য, শর্করা পাচনের জন্য যে এনজাইমগুলো, নিম্নোক্ত কোন অপশানের মধ্য থেকে নিঃসৃত হয় না? তো অপশান এরকম ছিল, অপশান ছিল লিভার ছিল, প্যানক্রিয়াস ছিল, তো এই টাইপের অনেক অপশান ছিল। তো সঠিক উত্তর, তারপর লালা ছিল বা জিহবা ছিল, এরকম অপশান ছিল। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু লিভার। অর্থাৎ লিভার থেকে আমাদের কোনো রকম ডাইজেস্টিভ এনজাইম নিঃসৃত হয় না। দেখুন, অনেক রকম প্রোটিন পাচনের জন্য অনেক রকম উৎসেচক লাগে, শর্করা আপনার পাচনের জন্য উৎসেচক লাগে, ফ্যাট পাচনের জন্য উৎসেচক লাগে, তো সেগুলোর কোনোটাই কিন্তু লিভার থেকে বার হয় না। আর এটা রেলওয়ের ফেভারিট কোশ্চেন, গ্রুপ ডিতে 2018-তে এসেছিল, তারপর NTPC 2016-তে দিয়েছিল। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন। নেক্সট চলুন দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট অ্যাজ দ্য চেয়ারম্যান অফ GST কাউন্সিল। অর্থাৎ এর মধ্যে কে GST কাউন্সিলে চেয়ারম্যান হিসেবে কাজ করে? তো দেখুন, GST কাউন্সিল কি? তো GST কাউন্সিল নিয়ে আমি ডিটেল লেকচার আনবো, তার আগে বলে দিই GST কাউন্সিলের চেয়ারম্যান সর্বদাই হন আমাদের ফিনান্স মিনিস্টার। আমাদের ফিনান্স মিনিস্টারই হলেন আমাদের GST কাউন্সিলের চেয়ারম্যান। তো বর্তমানে আমাদের ফিনান্স মিনিস্টারকে নির্মলা সীতারামন, এর আগে গেছিলেন অরুণ জেটলি, তো এনারাই কিন্তু GST কাউন্সিলের চেয়ারম্যান। তো বর্তমানে নির্মলা সীতারামন। আর একটা জিনিস বলে দিই, এই যে GST কাউন্সিল, GST ফাদার অফ ইন্ডিয়ান GST কাকে বলা হয় জানেন? অটল বিহারী বাজপেয়ীকে কিন্তু বলা হয় ফাদার অফ GST। এবং নেক্সট এবং ফাইনাল কোশ্চেন আজকের লেকচারে, তো কোশ্চেন বলছে দেখুন, BIOS ইন কম্পিউটারস রেফার টু। তো BIOS এর ফুল ফর্ম জানতে চেয়েছে। BIOS এর ফুল ফর্ম হলো বেসিক
ইনপুট আউটপুট সিস্টেম, এই হচ্ছে BIOS এর ফুল ফর্ম। তো আমরা এতক্ষণ ধরে কী কী কোশ্চেন আলোচনা করলাম আর একবার রিপিট করে দিচ্ছি, চলুন দেখা যাক। প্রথমে যেটা রয়েছে, লেক গ্রেট বেয়ার কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর কানাডা। নেক্সট কোশ্চেন, এখনও পর্যন্ত কোন ক্যাটাগরিতে নোবেল প্রাইজ একজনের বেশি দুজনকে দেওয়া হয়নি? সঠিক উত্তর লিটারেচার। আমি এটাও বলে দিয়েছি 1901 সাল থেকে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়েছিল এবং 1969 সালে সেখানে 5টার জায়গায় 6টা ক্যাটাগরি করা হয়। তো 1969 সাল পর্যন্ত 1901 সাল থেকে সেখানে 5টি ক্যাটাগরি ছিল, যার মধ্যে রয়েছে পিস, মেডিসিন, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, লিটারেচার, এগুলো ছিল। কিন্তু 1969 সালে সেখানে ইকোনমিও যোগ করা হয়। সেখানে আবার ইকোনমি যোগ করার পরে 1998 সালে অমর্ত্য সেন আমাদের প্রথম ভারতীয় হিসেবে ইকোনমিতে নোবেল প্রাইজ পান। এবারে 2019-এ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় পেয়েছেন, কিন্তু অবশ্যই তিনি ভারতীয় নন, তিনি আমেরিকাতে বসবাস করেন। তো যাই হোক, তাকে ভারতীয় অবশ্যই বলবো না। নেক্সট রয়েছে দেখুন, দ্য ট্রান্সফার অফ হিট হরিজেন্টালি উইথিন দ্যাট অ্যাটমসফিয়ার ইজ কল্ড। তো হিট যখন অ্যাটমসফিয়ারে হরিজেন্টালি প্রবাহিত হয় তখন তাকে বলা হয় কি? অ্যাডভেকশন বলা হয়, অ্যাডভেকশন। নেক্সট বলছে, হুইচ টেম্পল ইজ দ্য ফার্স্ট অল গ্রানাইট টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড? তো ওয়ার্ল্ডের ফার্স্ট গ্রানাইট টেম্পলকে? সঠিক উত্তরই হয় কি? বৃহদেশ্বর টেম্পল। এটা কোথায়? তামিলনাড়ুর তাঞ্জাভুরে আছে, আর এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নেক্সট রয়েছে দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ হিন্দন রিভার? হিন্দন রিভারের তীরে কোন শহরটি অবস্থিত? সঠিক উত্তর গাজিয়াবাদ। নেক্সট রয়েছে দেখুন, MCLR মিনিমাম ইন্টারেস্ট রেট দ্যাট এ ব্যাঙ্ক লেন্ড অ্যাট, হেয়ার এম স্ট্যান্ড ফর? এম হচ্ছে মার্জিনাল, তো এম এর ফুল ফর্ম হচ্ছে মার্জিনাল। আর MCLR টোটাল ফুল ফর্ম কি? মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট। নেক্সট চলুন, ডাইজেস্টিভ এনজাইম এর মধ্যে থেকে কোনটি থেকে নিঃসৃত হয় না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার্স রেলওয়ের কোশ্চেন। তো লিভার থেকে ডাইজেস্টিভ এনজাইম কিন্তু নিঃসৃত হয় না। তারপরে বলেছে, GST কাউন্সিলের চেয়ারম্যানকে সর্বদাই প্রেজেন্টলি যে ফিনান্স মিনিস্টার থাকবেন তিনিই কিন্তু GST কাউন্সিলের চেয়ারম্যান হবেন। আর রিসেন্টলি 3 থেকে 4 দিন আগে GST কাউন্সিলের মিটিং কিন্তু হয়ে গেছে, ফিনান্স মিনিস্টারদের মিটিং কিন্তু হয়ে গেছে, আর আমি সেটা কারেন্ট অ্যাফেয়ার্সে অ্যানালিসিস করেছি। তো বর্তমানে ফিনান্স মিনিস্টারকে নির্মলা সীতারামন, তিনি হচ্ছেন GST কাউন্সিলের চেয়ারম্যান। নেক্সট রয়েছে BIOS এর ফুল ফর্ম কি? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তো এই ছিল আজকের 10টি ইম্পর্টেন্ট MCQ, যেটা আপনাদের WBCS মেন্সে অতটাও কাজ করবে না এবং UPSC-তে কাজ করবে না। বাকি সমস্ত পরীক্ষা, WBCS মেন্স এবং UPSC প্রিলিমস বাদে সমস্ত এক্সামে কিন্তু কাজ করবে। আর WBCS প্রিলিমসেও কিন্তু এর ভূমিকা অনবদ্য থাকবে, সেটা আপনারা যখন পরীক্ষা দেবেন তখনই আপনারা বুঝতে পারবেন। তো চলুন, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।